একদিন আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল ওহাব একটা কাজ করো, ঘরের ভিতরে সময় কাটে না, চলো আমরা একটু ঘুরে আসি। কই যাবেন? কয় এখানে কি আছে? কয় মদিনার জঙ্গল আছে। কয় হরিণ আছে? কয় হ্যাঁ আছে। কয় চলেন আজকে তো আমরা হরিণ শিকার করব। তীর ধনুক লইয়া আব্দুল্লাহ আব্দুল ওহাব দুইজনে তীর ধনুক নিয়া মদিনা ইয়াসরিবের জঙ্গলে চলে গেল হরিণ শিকার করতে। বনের ভিতরে গিয়া কয় তুমি এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাই, আমরা ঘুরে ঘুরে আবার এখানে ফেরত আসবো হরিণ শিকার করে। আব্দুল ওহাব রওনা করছে ভিতরে। আব্দুল্লাহ ভিতরে ঢুকছে, হরিণ খুঁজতেছে, তালাশ করতেছে। ইতিমধ্যেই 12 জন ইহুদি আমার নবীর বাবা আব্দুল্লাহর চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। কোথায়? জঙ্গলের ভিতরে। ডাক দিয়া কয়, মা ইসমুকা, তোমার নাম কি? ইসমি আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। মা ইসমু আবুকা, তোমার পিতার নাম কি? কয় আমার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কা নগরীতে। কোন বংশের ছেলে তুমি? কয় আমরা হইলাম কোরাইশ বংশের সন্তান। ইহুদিরা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমরা তো তোমারই তালাশ করতেছি। বলে কেন? বলতেছে একটা কারণ, আমরা তাওরাত কিতাব থেকে পেয়েছি আখিরি জামানার নবী পৃথিবীতে আসব। এই আব্দুল্লাহ, আখিরি জামানার নবী মুহাম্মদ পৃথিবীতে আসব, সেই মুহাম্মাদের পিতা হইবা তুমি। সুবহানাল্লাহ। আমরা জেনেছি তুমি পৃথিবীতে আসছো, তোমারে মেরে ফেলবো। কেন? কয় তোমারে মারার জন্য বহুদিন যাবত গোয়েন্দা লাগাইয়া রাখছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার পিছনে গোয়েন্দা লাগাইছি। কোনদিন তুমি মক্কা থেকে মদিনায় আসছো, কতদিন ওহাবের বাড়িতে ছিলা, এখান থেকে আজকে এখানে আসছো, সব গোয়েন্দা আমাদের খবর দেয়, টাকা দিয়ে গোয়েন্দা সেট করে রেখেছি। আজকে তুমি মদিনার জঙ্গলে হরিণ শিকার করতে আসছো, আমাদের কাছে খবরে গেছে। তাই তোমরা 12 জন পালোয়ান ইহুদি যোদ্ধা, বীর পালোয়ান, আমরা একজন 100 জনের সঙ্গে লড়তে পারি, এত ক্ষমতা, এত পাওয়ার, আমরা হলাম যুদ্ধ অস্ত্রে আমরা পারদর্শী। আজকে তোমারে মারার জন্য এসেছি, তুমি রেডি হয়ে যাও, আজকে এই মুহূর্তে তোমারে মেরে ফেলবো। কয় কি অপরাধ আমার, কেন মারবা? কয় তোমার অপরাধের কারণে তোমারে মারবো না, অপরাধ একটাই, তোমার ঔরসে জন্ম নিব আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কন? আমার নবীর দুশমন নাকি নবীর দুশমন? নবীর দুশমন নবীর জন্মের আগেই ছিল। নবী এখনো জন্ম নেয় নাই, তখনই নবীর জন্মের দুশমন। আবার নবী এখনো জন্ম নেয়, তখনও নবীর প্রেমিক ছিল। ঠিক ছিল না? ছিল না? ইতিহাস বলতে গেলে সময় লাগবে। নবীর জন্মের আগে যেমন নবীর দুশমনও ছিল, নবীর জন্মের আগে নবীর প্রেমিক ছিলেন। এ মুসলমান, ইতিহাস সত্য কথা বলে, ঠিক কিনা? ইতিহাসের ভিতরে কোনো মিথ্যা নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ বলতেছে, ইহুদিরা রে, সত্যি আমারে মেরে ফেলবা? কয় হ, তোমারে মেরে ফেলবো। তোমারে যদি মেরে ফেলি, মোহাম্মদ জমিনে আসতে পারবো না, মোহাম্মদ জন্ম নিব না। মোহাম্মদ জন্ম নিলে আমাকে ইহুদি ধর্ম নষ্ট করে ফেলবো। মোহাম্মদের যদি জন্মই না হয়, আমাদের ইহুদি ধর্ম নষ্ট হবে না। এই জন্য তোমারে মেরে ফেলবো, মোহাম্মদের জন্ম জানি না হতে পারে। সিল্লায়া কন্নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইহুদিরা রে, সত্যি মেরে ফেলবা? কয় হ, সত্যি আমারে মেরে ফেলবা? কয় মারবো না মানে বহুত টাকা খরচ কইরা আজকে তোমারে খুঁজা নিরালা নিঝুম পরিবেশে জঙ্গলে পাইছি, এখনো ছেড়ে দেব? আব্দুল্লাহ কয়, যদি মেরেই ফেলো, মৃত্যুর মুহূর্তে, শেষ মুহূর্তে আমার একটা আবদার পুরা করবা। কয় কি আবদার? কয় দেখো, আমারে কি তোমরা 2 রাকাত নামাজ পড়তে দিবানি? কি কর? ভিতরে কিছু ধাক্কা ধুক্কা লাগেনি? লাগেনি? এই বান্দা, আব্দুল্লাহ বলে আমারে 2 রাকাত নামাজ পড়তে দিবানি? ইহুদিরা কিছু জন কয়,
তাড়াতাড়ি মারো, কি বিপদ হয় জানি না। কয়েকজনকে এই বেটা এমন করস কে, আমরা তো ব্যারিকেড দিয়েই রাখছি, পলাইতে তো পারবো না, মরণের আগে একটা মানুষের শেষ ইচ্ছা পূরণ করা লাগে। ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ পড়ো, কথা না 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 সময় নেই, বাদদান কয় না, পুরো 2 রাকাত নামাজ পড়ে পূরণ করো। আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো এইবার আপনারা যদি নাও করেন এলাকায় কিছু ও হেরা যদি থাকে, এরা কেবে এই যে হুজুরে রাত 12টা পারেছে গাঁজা খাইছে, 12টা পারেছে হুজুরে নিশ্চিত গাঁজা খাইছে। নবী জন্ম নেওয়ার 40 বছর পরে নবুয়তি পাইল, তার 12 বছর পরে মেরাজে যায় নামাজ আছে, আর হুজুরে কয় নবীর বাপে বলে নামাজ পড়ছে, হুজুরে গাঁজা খাইছে। তাই তো কি কথা ঠিক না? আমি আপনাকে প্রশ্ন নিজেই করি, নিজেই জবাব দিই, জানি ফাঁক ফোকর না থাকে, ঠিক কি না? কই বেটা হুজুরে গাঁজা খাইছে, কোরআন মানেননি, হাদিস বিশ্বাস করেননি। মুসলমান, নবীর জন্মের আগেই আদম নবী থেকে শুরু করে আমার নবীর পূর্ব পর্যন্ত এই পৃথিবীতে নামাজ ছিল, রোজাও ছিল, ছিল না ছিল না? তবে বুঝেন, ভুল বুঝছেন না, আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ আজান দিয়া, একামত দিয়া, সূরা কেরাত দিয়া, আলহামদুলিল্লাহ দিয়া এমনি ছিল না। প্রত্যেক নবীর যুগেই নামাজ ছিল, তবে প্রত্যেক নামাজেই সেজদা ছিল। কারণ আল্লাহ যখন আদমরে সেজদা দিতে বলছিল, ফেরেশতারা সেজদা দিছে, দিয়া সেজদা থেকে মাথা উঠে চাইয়ে দেখে শয়তান খাড়াই দিছে, আজাজিল দাঁড়িয়ে দিছে। হেরা চিন্তা করছে হাই হাই রে সর্বনাশ, আল্লাহ নিজে স্বয়ং বলছে উসজুদু লি আদামা, তোমরা আদমরে সেজদা করো। এত বড় শয়তান, এত বড় পাওয়ার, সে সেজদা দিল না, হয়তো গজবে পড়বো, ওই নিশ্চিত গজবে পড়বো। আমরা যদি গজবে না পড়ি, এই জন্য আর একবার সেজদা দিছি। সেজদা দিয়ে উঠা এরপরে দেখে শয়তান এখনো ঠেডা দাঁড়াই রয়েছে, সেজদা দেয় নাই। আল্লাহকে ফেরেশতারা বাস কাফি, আর লাগবে না, তোমরা যে সেজদা আমি আল্লাহর হুকুম একটা দিছ, তোমরা আর একটা দিছো গজব থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ রহমত পাওয়ার জন্য। তোমাদের এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি আমার সকল নবীর উম্মতের জন্য এই 2টা সেজদাকে আমি রেকর্ড করে রাখলাম, তাদের জন্য ওই 2 সেজদা রেখে দিলাম। এখন আমরা নামাজ পড়ি 2 বার সেজদা দিলে 1 রাকাত, একবার সেজদা দিলে হইতো নি, যেরকম হইতো নি। এরকম বেতেরের নামাজের ইতিহাস আছে, প্রত্যেক নামাজের জন্মের ইতিহাস আছে, কোন দিন কেমনে কি নামাজ, কয় রাকাত কেমনে জন্ম নিল, এগুলোর ইতিহাস আছে। আমার ভাইরা সবাই আমার দিকে একটু তাকান, কষ্ট হয়। আমি আলোচনা শেষ করে দিব, চাইছিলাম অনেক কথা বলবো, কিন্তু আপনাকে ভাব বেশি একটা সুবিধা লাগছে। 4টার পরে থাকবেন না, 4টে পর্যন্ত আছি। আর না ভাই, আমার অনেক দূরে যাওয়া লাগবে, শেষ করে দিব। আমার ভাইরা গভীর মনোযোগ লাগায়া দেন। আমার আল্লাহর কোরআন বলে, বান্দারে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। ঠিক, এটা কি কোরআন না? কোরআন না? আল্লাহ বলতেছি তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে এই রোজা শুধু আমাদের জন্য না, সমস্ত নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল। তবে আমরা যে রোজা রাখি, 30টা রোজা, সেহরি খাই, ইফতার করি, ঈদের নামাজ পড়ি, এইরকম রোজা সব নবীর যুগে ছিল না। এক এক নবীর যুগে এক এক সিস্টেমের রোজা ছিল, এক এক নবীর যুগে এক এক সিস্টেমের নামাজ ছিল। তবে নামাজও ছিল, রোজাও ছিল। ক্লিয়ার? কি কর? তাহলে নবীর বাবা আব্দুল্লাহ, তিনি যে নামাজ পড়তে চাইলো, তিনি কোন নামাজ পড়তে চাইলো? তিনি ছিল ইব্রাহিম নবীর ধর্মের অনুসারী। এদেরকে বলা হইতো দ্বীনে হানিফ। কি বলা হইতো? দ্বীনে হানিফের অনুসারী।
ইব্রাহিম নবীর ধর্মের অনুসারী ছিল, নবীর বাবা, নবীর দাদা, নবীর মা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা একটা কথা বলছে, এতগুলো কথা বলছি। যারা বলে নবীর মা বাবা কাফের মুশরিক ছিল, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, নবীর বাবা যদি কাফের মুশরিকই হইতো গো, তাহলে 2 রাকাত নামাজ পড়তে চাইলো কেন? পূজা করতে চাইছে? কইছে যে আমার একটু ঠাকুরের কি করে, আবার একটু পূজা দিতে দেন, কইছি নি? কি বলছে? 2 রাকাত নামাজ পড়তে দিবারে। তাইলে প্রমাণিত হয় ওদের কথা মিথ্যা। আমার নবীর বাবা কাফের না, মুসলমান। জোরে কোন ঠিক কিনা? প্রমাণ হইছে? আরেকটু প্রমাণ দেই, তারপরে চলে যাই, মোনাজাত দিব। রঞ্জু মিয়া, মানিক মিয়া, তারপর ওগুলো রেডি করে ফেলান। প্লেনে দিব নাকি প্যাকেটে দিব? প্যাকেটে দিব, আলহামদুলিল্লাহ, তাহলে আমাকে সুবিধা হবে। আলম ভাই একটু কাছাকাছি আইসেন, সবাই তাকান আমার দিকে। নবীর বাবা কি কাফের নাকি মুসলমান? এইবার নবীর বাবা নামাজে দাঁড়াইয়া সেজদায় যাইয়া আমার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো। মাবুদ, আমি জানি না, জানতাম না আমার ঔরসে জন্ম নিব তোমার বন্ধু মুহাম্মদ। মাবুদ, এই ইহুদিরা বলতেছে আমার ঔরসে নাকি তোমার বন্ধু মুহাম্মদের জন্ম হইব, আখির জামানা নবীর জন্ম হইব, রহমাতাল লিল আলামিনের জন্ম নাকি আমি আব্দুল্লাহর ঔরসে হইব। মাওলা গো, আমি জানি না, জানতাম না। সত্যি যদি আমি আব্দুল্লাহর ঔরসে তোমার বন্ধু মুহাম্মদের জন্ম হইয়া থাকে, তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় আমি আব্দুল্লাহর জীবন তুমি বাঁচাইয়া দাও। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে আসমান থেকে 70 জন ফেরেশতা, কয়জন? সৈন্য, সবুজ পাগড়ি পরা, সবুজ জুব্বা গায়ে 70 জন সৈন্য এসে জঙ্গলের ভিতরে 12 জন ইহুদিরে ধরে আর মারে, নিমেষেই সব মেরে ফেলল। আব্দুল ওহাব গাছের আড়ালে দাঁড়াইয়া সব ঘটনাগুলো দেখতেছিল। এদিকে আব্দুল্লাহ এবার ডাক দেয়া কয়, কারা গো, কে গো তোমরা? কোথায় ঘর, কোথায় বাড়ি? এই বিপদের মুহূর্তে জঙ্গলের ভিতরে কোথা থেকে আসলা? আমার শত্রুকে মেরে আমি আব্দুল্লাহর জীবন বাঁচাইলা, কে তোমরা? কি তোমাদের পরিচয়? এবার ফেরেশতাদের মধ্যে, সৈন্যদের মধ্যে একজন মানব বেশি সৈন্য, একজন হাত দেয়া কয়, ওগো নবীর বাবা, তুমি কি চিনো না আমি হলাম ফেরেশতাদের সর্দার জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত দিয়েছিলাম শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমারে পাঠাইয়া দিছে আমার সঙ্গে 69 জন ফেরেশতা লইয়া আজকে বনের ভিতর আসিয়া তোমার জীবন বাঁচাইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর বাবা আব্দুল্লাহর কাছ থেকে বিদায় লইয়া এই 70 জন ফেরেশতা চলে গেল। আব্দুল ওহাব আব্দুল্লাহর লইয়া বাড়িতে চলে আসলো। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুম পাড়াই দিল। আব্দুল ওহাব বিবির সঙ্গে পরামর্শ করে, বিবি রে, যেই ছেলেটা আমাদের বাড়িতে আসছে সাধারণ ছেলে না। বিবি রে, জানোস নি কি এমন এমন ঘটনা আজকে জঙ্গলের ভিতরে ঘটছে, মক্কা নগরীতে এই অবস্থা, এখানে আসছে এই অবস্থা। হ্যাঁ বিবি, আমার মনে একটা কল্পনা আসছে। কি? আমাকে একটা মেয়ে আছে না, আমেনা বলে, হ, আমার মন চায় আমার আমেনারে যদি আব্দুল্লাহর কাছে বিয়ে দিতে পারতাম, মনটা শান্তি হতো। সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা আমার ভাইরা, বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপ করে বলছি। শুধু বুঝাইতে চাই নবীর মা বাবা কাফের না মুসলমান, এই জন্য আমার এই কথাগুলা বলা লাগলো। এবার রাত হয়ে গেল। আব্দুল ওহাবের স্ত্রী ডাক দিয়ে কয়, আপনি হইলেন আব্দুল মুত্তালিবের বাবার সেনাপতি, আব্দুল মুত্তালিবের সেনাপতি আব্দুল্লাহর বাবা আপনার মনিব, তার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন, কিন্তু ভালো কথা। আমি কি বলবো, আপনার যদি ভালো হয় তাহলে দেন। স্বামী স্ত্রী কথা শেষ। সকালবেলা আব্দুল্লাহ নাস্তা খাইতে বসছে। আব্দুল ওহাব আব্দুল্লাহর সাথে কথা বলতে বলতে বলতেছে, বাবা তুমি তো আমার মনিবের ছেলে, বাবা
তোমার জীবনে কত বিপদ, ওদিকে মহিলারা তোমার জন্য কেমন করে, এদিকে মদিনার জঙ্গলে কি অবস্থা, সব ঘটনা তো দেখলাম। তোমার জীবনে শত্রু লেগে গেছে বাবা, বিয়ে শাদীর তাড়াতাড়ি করা দরকার। তুমি যদি রাজি থাকো বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে, অনেক রূপবতী সুন্দরী, অনেক গুণবতী একটা মেয়ে, এই মেয়েটাকে আমি তোমার কাছে দিতে চাই বাবা, তুমি যদি বলো। আব্দুল্লাহ আলাইহিস সালাম বললেন, দেখেন আপনি আমার বাবার বন্ধু, একসাথে কাজ করেন, আপনি আমার গার্জিয়ান, আপনার প্রস্তাবে আমি কেমনে নিষেধ করি, কিন্তু আমার তো বাবা বেঁচে আছে, তার সাথে একটু পরামর্শ করেন, উনি যদি অনুমতি দেয় আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। এইবার আব্দুল ওহাব পরের দিন সকালবেলা চিঠি লেখলো, দূত মারফতে পাঠাই দিল আব্দুল মুত্তালিবের কাছে। চিঠি পাইয়া আব্দুল মুত্তালিব উত্তর দিল, বন্ধু তোমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দেবা, এ তো খুশির খবর, এতে আমার কোনো আপত্তি নাই, দাও, তোমার যদি মন চায় আমার ছেলের কাছে তোমার মেয়ে বিয়ে দাও, আমি রাজি। যখন চিঠির উত্তর আসলো, এইবার দিন দেখা আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সঙ্গে বিয়ে দিয়ে দিল। সকালবেলা বিয়ে হয়ে গেল। এইবার দুপুরে খাওয়া দাওয়া করে আব্দুল্লাহ চিন্তা করে, রাত হইলে আমাকে বাসর করে দেওয়া হবে, আমি খালি হাতে এসেছি, কি নিয়া স্ত্রীর কাছে যাব, একটা কিছু তো প্রয়োজন, খালি হাতে স্ত্রীর কাছে কেমনে যায়। এইবার তিনি তার কাছে টাকা পয়সা যাই ছিল, উনি একটা পার্শ্ববর্তী বাজারে চলে গেল। কে কথা বলে? এই কথা। বাজারে গিয়া কিছু স্বর্ণ অলংকার, কিছু সদাই, কিছু উপঢৌকন কিনে উনি বাড়ির দিকে রওনা করছে। আস্তে আস্তে একটা খেজুরের বাগান, ওই বাগানের ভিতরে উনি ঘোড়ায় চড়ে আসতেছে, সামনাসামনি আর একটা ঘোড়া ওদিকে যাচ্ছে। এইবার ওই ঘোড়ার ভিতরে একজন রূপসী সুন্দরী একজন মহিলা আব্দুল্লাহকে দেখিয়া ঘোড়ার থেকে লাফ দিয়া নিচে নেমে গেল। আব্দুল্লাহ তিনিও নিচে নেমে গেল। এবার বলতেছে, কে তুমি? কয়, আমি আব্দুল্লাহ। তোমার বাড়ি কোথায়? মক্কা নগরীতে। তোমার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। কোন বংশ তোমাদের? কুরাইশ বংশ। এইবার ওই মহিলা বলতেছে, দেখো তুমি আমাকে চিনবা না, আমি হলাম এই দেশের সবচাইতে বড় লোক, বড় জমিদারের মেয়ে, আমার বাবা নওফেল এই দেশের সবচাইতে বড় লোক, আমি তার একমাত্র কন্যা। তুমি যদি রাজি থাকো, লজ্জা শরমের মাথা খাইয়া বলি, এইরকম কথা গার্জিয়ান ছাড়া কেউ কোনোদিন বলে না, তবু আমি উপায়ান্তর না দেখিয়া তোমার কাছে প্রস্তাব দিলাম, তুমি কি আমাকে বিয়ে করবে? নওফেলের মেয়ে। আব্দুল্লাহ তার রূপ দেখা, তার গুণ দেখা, কথাবার্তা শুনে ভালোই লাগলো। ওই দেশের মানুষ 2টা 4টা 5টা বিয়া তাদের জন্য কোনো ব্যাপার না, আমাদের দেশে এটা একটু ব্যাপার। তো আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলো, সকালে তো বিয়ে করলাম আমি নাকি, এখন আবার বিয়ের প্রস্তাব দিচ্ছে, তাই আমার প্রথম স্ত্রী, তার সাথে একটু পরামর্শ না করে আমি এখানে ভালো মন্দ জবাব কেমনে দিই, নাও করতে পারি না, হাও করতে পারে না। এইবার বলতেছে নওফেলের মেয়েকে, দেখো তুমি একটা কাজ করো, আমি তোমার কাছ থেকে একটু সময় চাই নিই, আমার একটু চিন্তা করতে সময় দাও। উনি যে বিয়ে করছে সেটা উনি বলতেছে না, বলতেছে আমি একটু চিন্তা করব, একটু পরামর্শ করব, তারপরে তোমাকে আগামীকালকে ঠিক এই সময় বিকালবেলা তুমি এই জায়গায় আসবা, আমি তোমার ভালো মন্দ একটা রেজাল্ট দেবো। এবার নওফেলের মেয়ে ডাক দিয়ে, আব্দুল্লাহ তোমারে কিন্তু ছেড়ে দিতে মন চাচ্ছে না, তবুও যেহেতু তুমি সময় নিলা, প্রত্যেকটা ভালো কাজের আগে একটু চিন্তা করা দরকার, তুমি যাও, সময় নিয়ে যাও, তবে মনে রাখো আমি কিন্তু বিকাল হওয়ার আগে এখানে এসে দাঁড়িয়ে থাকবো, তুমি কিন্তু আসবা, খবরদার ফাঁকি দিও না, আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। এইবার আব্দুল্লাহ আলাইহিস সালাম বাড়িতে চলে গেল। যাওয়ার পরে রাত্রিবেলায় মা আমিনার সঙ্গে কথাবার্তা বলতে 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 শেষ পর্যন্ত আমিনাকে বলল, আমিনা রে, একটা কথা, কি এমন এমন ঘটনা, নওফেলের মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিল, তোমাকে বিয়ে করলাম, এখন তুমি তোমার প্রথম স্ত্রী, তুমিই বলো এখন আমি কি বলবো। আমিনা বলতেছে, স্বামী আমি আপনাকে কি বলবো, আপনার বাবার বন্ধু হলো আমার বাবা আব্দুল মুত্তালিব, আপনার বাবার কাজ করে, চাকরি করে আমার বাবা, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি আরবের শাসনকর্তার ছেলে, আমাকে বিয়ে করার পরে যদি আপনার মন চায় আরেকটা বিয়ে করবেন, করেন, আমার এতে কোনো আপত্তি নেই। আমার ভাইরা এইভাবে কথা বলতে বলতে মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে বাসর ঘরে প্রথম রজনীতে যখন দুইজনে একত্রে মিলিত হইল, আব্দুল্লাহর কপালে যেই নূরে মুহাম্মাদি জল করছিল, যেই নূর দেখে শত শত নারী তার কাছে বিয়ে বসতে পাগল ছিল, ওই নূরে মুহাম্মাদির নূর মা আমিনার গর্ভে চলে গেল। সুবহানাল্লাহ। আমার নবীরে মাটি দেওয়া দিস, কথার করে কথা, বুঝছেন নি দাদা? এবার সকালবেলা আব্দুল্লাহ আলাইহিস সালাম নাস্তা খাইয়া গোসল করিয়া দুপুরের খাওয়া শেষ করে
ঘোড়া চড়িয়া সুন্দর সাজগোজ কইরা চলে গেল সেই খেজুরের বাগানে, যেখানে নওফেলের মেয়ে ওয়াদা করেছে দাঁড়িয়ে থাকবে। এইবার আব্দুল আলাইহিস সালাম চলে গেল সেখানে ঘোড়ার উপর সাওয়ার হয়ে। যাইতে যাইতে সেই বনের ভিতর গিয়া ঘোড়ার থেকে যখন নেমে গেল, নওফলের মেয়ে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মুখটাকে মলিন করে, মুখমণ্ডলটা বেজার করে চেহারাটা পিছনের দিকে ঘুরাই নিয়ে গেল। আব্দুল্লাহ বলে, নওফলের মেয়ে, এমন করো কেন? গতকালকে তুমি যখন আমারে প্রথম দেখলাম এমন অবস্থা হইল, তুমি আমারে মনে হয় জড়াইয়া ধরবা, পাগল পাগল হয়ে গেলা, আমারে পাওয়ার জন্য বেকুল হয়ে গেলা। আজকে তোমার এখানে আসলাম, আমারে দেইকা মুখটা বেজার করিয়া মুখমণ্ডলটা কেন পিছনের দিকে ঘুরাইয়া নিয়ে গেলাম। নওফলের মেয়ে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, একটা সত্যি কথা বলো তো, কি তুমি কি বিয়ে করছো? হ্যাঁ করেছি। গতকালকে কি তুমি তোমার স্ত্রীর সঙ্গে ছিলে? হ্যাঁ ছিলাম। গোপনের খবর তুমি কেমনে বুঝলাম? নওফলের মেয়ে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি হলাম তাওরাত কিতাবের হাফেজা। আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ রে, আখিরি জামানার নবী মুহাম্মদের জন্ম হইব, ওই মুহাম্মদের পিতা হইবা তুমি। আমি গতকালকে তোমারে দেইকা ওই নূরে মুহাম্মদি দেইকা পাগল হয়ে গেছিলাম, তোমার কাছে বিয়ে বসবো, আমি মুহাম্মদের মা হইব। এই আব্দুল্লাহ, আমি পারলাম না, ওই মুহাম্মদের মা হইতে পারলাম না, ওই মুহাম্মদের মা হইয়া গেল আমেনা। আব্দুল্লাহ রে, আমি চাইছিলাম ওই নূরে মুহাম্মদি আমার গর্ভে ধারণ করবে, আমি পারলাম না। এই রাতের ভিতরে আমেনা মালিকানা লইয়া গেল। রে আব্দুল্লাহ, আমি তোমার পাগল না, তোমার পাগলের প্রেমে আমি পাগল না, আমি পাগল ছিলাম নূরে মুহাম্মদির পাগল। হ্যাঁ আব্দুল্লাহ, গতকালকে তোমার কাছে যা ছিল সেই সম্পদ আজকে নাই। আব্দুল্লাহ রে, এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আমি প্রস্তাব দিয়েছিলাম তোমার কাছে বিয়ে বসার জন্য, আমি পারলাম না। ভাগ্যবতী রমণী আমেনা ওই নূরে মুহাম্মদির মা হয়ে গেল, আমি পারলাম না রে আব্দুল্লাহ। আমি নবী মুহাম্মদের প্রেমে পাগল ছিলাম রে। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি যেহেতু মুহাম্মদের মা হইতে পারলাম না, সাক্ষী থাকো, আমি মরণ পর্যন্ত কুমারী থাকবো, জীবনে কোনো পুরুষের বিয়ে করবো না। আমি মুহাম্মদের মা হইতে পারলাম না, ওই নবী মুহাম্মদের প্রেমে আমি আমার জীবনটা কাটাইয়া নিব। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। এই মুসলমান, তাওরাত কিতাবের হাফেজা নওফলের মেয়ে, জমিদারের মেয়ে মুহাম্মদের প্রেমে পাগল হইয়া কুমারী জীবন কাটাইয়া দেয়, ওদিকে নবী মুহাম্মদরে মারার জন্য বাপের মারতে 12 জন ইহুদি রেডি হইয়া যায়। এই ভাঙা গড়ার খেলা সৃষ্টির শুরু থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা কর আমার ভাইরা? আমি বেশি কথা বলবো না, আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, নবীর পিতা যদি ইহুদি খ্রিস্টান মুসলমান না হইতো, কাফের মুশরিক হইতো, ওই বন জঙ্গলের ভিতরে আমার আল্লাহ 70 জন ফেরেশতা দিয়ে তার জীবন বাঁচাইতো নি? সরেকন বাঁচাইতো নি? নবীর পিতা যদি কাফের মুশরিক হইতো, নামাজ পড়তে চাইতো নি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে প্রমাণিত হইল নবীর মা বাবা কাফের মুশরিক নয়, তারা হলো উত্তম শ্রেণীর ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? কে জানি একটা গান গাইছিল, মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। খেয়াল করেন,
হযরত আলীর পরস্পরের সঙ্গে যদি লোহা ঘষা লাগে কি হয়? হযরত ওসমানকে যারা শহীদ করছে কাফের মুসলিম না মুসলমান? আমি তাদেরকে হযরত ওমরকে যারা শহীদ করছে তাদেরকে বলে এই বেটা ধর তোর কইলাম না জুব্বাত কথাই আমি ধরলাম। নবীর মা বাবা কাফের ছিল, মুশরিক ছিল, ধরলাম তোর কথাই। কথা ঠিক না? ঠিক না? জোরে কোন ঠিক না? নবীর সোয়ায়ও কি তারা কাফের হইছে না মুসলমান হইছে? এই জন্যই বলছিলাম ধর্মের ভিতরে ধর্ম তোদের কথাই ধরলাম। নবীর বাবা নকল লাগাইছে, মুশরিক আমাদের সামনে হাজির। যখন নবী মুসলমান তার কপালের ভিতরে আমার নবীর বহন করার পরেও কিছু সিটি রং কয়দিন ব্যবহার করলে দাদা পরস্পরের ঘষায় লোহাও সোনা হয়ে যায়। 10 মাস নবীর পেটে বহন করার পরও কিছু মুসলমান বলতেছিলাম তাহলে এগুলা যারা বলে ওরা কি মানুষ না গাধা? ওদের ভিতর কোনো জ্ঞান আছে? ওরা কি কোনো কাণ্ড জ্ঞানের মানুষ? ওদের ভিতর কিছু নাই, ওরা এক কথায় নবী। অথচ ঈসা নবীর জন্ম এরা কি তারা পালন করে বড়দিন আমার নবীর জন্মদিন। তাহলে নবীর মা বাবা কাফের না, মুশরিক না, এরা উত্তম শ্রেণীর ঈমানদার। সুফি সম্রাট হুজুর কেবলা জান বলে আসো আমরা প্রতিদিন নামাজের পরে যেমন মা বাবার জন্য দোয়া করি, আমরা আমাদের নবীর মা বাবার জন্য কেমন হয়? জোরে কোন কেমন হয়? এই প্রতিদিন আমরা নবীর মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যে কোনো অনুষ্ঠান করে আমরা যখন মোনাজাত করি তখন আমরা নবীর মা বাবার জন্য দোয়া করি। দয়াল খোদা নবীর পিতা মাতা দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করি। করাটা ভালো না খারাপ? ভালো। আজকে আমার আব্দুল হাই না কি করে মাওলানা আব্দুল হাই, ওনার যদি মা বাবার জন্য দোয়া করি, মোনাজাতটা করার সাথে সাথে উনি আমার কুলের মধ্যে জড়াইয়া ধরবো, কি ভালোবাসাটা দিব। আর যদি ওনার মা বাবার জন্য কই আব্দুল হাই ওনাদের মা বাবা ছিল কাফের মুশরিক, খবরদার হেলিকে তো দোয়া করি না। আমি যদি জায়গা হ্যাঁ কব মুলসা জোতাটা খুললেছেন কি নবীর জন্মদিন কি নবীর যুগে ছিল? এই কথা ঠিক নবীর যুগে আমার খোদা নবীর মা বাবা রে যদি নবীর মা বাবা কাফের ছিল মুশরিক, নবী এই নবীর জন্মদিন নবী কত জোতা হারাম। আর যদি বলি আল্লাহ গো নবীর মা বাবার উপরে রহমত দাও, বরকত দাও, নবীর মা বাবার জন্য যদি দোয়া করে নবী কইবে আয় রে বান্দা আয়, আমি রহমতের কুলে আয়। ঠিক না? যিশু খ্রিস্টের জন্মদিন যে বড় ভাই কয় নবীর মা বাবার নামে না আব্দুল্লাহ, গিভ এন্ড টেক, লেনা দেনা, দিবেন পাইবেন, দিবেন না পাইবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের সাথে আমি একটু মানে আমরা যদি গালি দেন আমরা কি করব? গালি দিব। জমিনের ভিতরে ফসল দিবেন, ফসল হইব, ফসল না দিলে হইব আগাছা। কোনদিন শুনছেন কি কারণ কারো কোনো আলেম কথা ঠিক কিনা? শুনছেন আল্লাহ কথা ঠিক কিনা? তাহলে বুঝাইতে চাচ্ছি আলম ভাই কো এটা আমার সাথে দেখা কইরা যান। আলম করে না অথচ সুফি সম্রাট হুজুর কেবল আলোচনা শেষ করে দিচ্ছি। আমার হীরা আলোচনা যেইভাবে শুরু করছিলাম শেষ করতে গেলে ফজরে কুলাইব না, সকাল হয়ে যাবে। কি কারণ? তো আগামীকালকে যেহেতু বড় একটা সফর আছে, আমরা সবাই ক্লান্ত মানুষ, একটু ঘুমাইতে হবে। আমি অসুস্থ মানুষ, কথা বলতে পারি না, নাক আটকা রয়েছে। তো যেহেতু আমরা আজকে অনেক কথা বলছি, আমি মোনাজাতের দিকে চলে যাব। শুধু লাস্টে অল্প কিছু কথা আমি আপনাদের নিয়ে বলবো, ফিনিশিং দিয়ে আমরা মোনাজাত করে তারপর সকলকে বিদায় করে দিব। এতক্ষণ যে কথাগুলো বললাম আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট দেব না? আমরা কি নবী প্রেমিক না দুশমন? আমরা নবীরে ভালোবাসি না বাসি না? আল্লাহ নিজে বলছেন নবীরে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়, আর আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। তোমার গোটা জিন্দেগির নাম কি ছিল? কে বলছে? এবার দেখেন তো আল্লাহ বলছে। এখন যদি নবীরে ভালো না বাসা যদি আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ ফিরেও তাকাইবো না। নবী আল্লাহ কয় আমারে ভালোবাসতে হলে আমার আগে আমার নবীরে ভালোবাসা লাগে। এই জন্য আমরা নবীরে ভালোবাসি, নবীর মাধ্যমে আবার ভালোবাসা পাবো। আমরা এইরা নবী বলে বান্দা আমারে তোমরা কোথায় পাইবা? আমারে পাইতে হইলে যুগের কামেল মোকাম্মেল ওলি আল্লাহ মুর্শিদের কাছে, তাদের কাছে গেলে তোমরা নবীর ঘেরা পাইবা। কারণ যারা ওলি আল্লাহ নাইবে রাসূল হয়, তারা নবীর গালে গেডি, নবীর গুণে গুণী, তারা নবীর ধরে ধরি হয়। নামেই বোঝা যায় হিন্দু না মুসলমান। আমার দিকে তাকান, আমি হুজুর বড় হুজুর, মুশরিক না মুসলমান? আমি যদি বলি বড় আব্দুল্লাহ, নামটা শুনলেই বোঝা যায় পর খাবো কাফের না মুসলমান?
কারণ এই পাওয়ার আমার মাঝে নাই। অথচ রাসূল জমিনে যে আকাশের চাঁদ ইশারা করছে 2 টুকরা হয়ে গেছে। তাহলে নবীর ভিতর পাওয়ার ছিল না? আমি যদি নাইবে রাসূল হই আমার ভিতরে পাওয়ার লাগবে, আমার এই আঙ্গুলের ভিতরে কি লাগবে? পাওয়ার লাগবে। অথচ দেখেন আব্দুল কাদের জিলানী নাম কি মরা মানুষকে জিন্দা বানাই দিছে, সূরা কুতুব বানাই দিছে, দিছে না যায় নাই? খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকাই দিছে, ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি কি করছে? সঙ্গে নিয়া সুরমা নদী পানি দিয়ে জায়নামাজ বিছিয়ে পার চলে গেছে, ঠিক কি না? তারা ছিল নবীর গুণে গুণী, তারা ছিল নবীর ধনে ধনী। আর আমরা নবীর পোশাক শোনার পরও কি বুঝবো মুসলমান না হিন্দু নবীরা কুলি কি করছি? নবী দেয় নাই, আমরা কি করছি? চুরি করছি। চোর এই বান্দা ঈমান চোর আর পোশাক চোর। এখন যদি শুরু করি আলো পাইতে দিচ্ছে, এখন যদি শুরু করি শেষ করতে কষ্ট হয়ে যাব। ওইরা এগুলা কি নবী দিছে না কিনা লইছি? এই কথা নবী দিছে না কিনছি? এরকম কিনতে যদি হুজুর হচ্ছে আমরা সবাই টাকা পয়সা আছে না, আগামীকাল শাহজাদ কিনতে লড়াচড়া দিয়ে না লড়সত্য বসে এই আঞ্জুমানে কাদরিয়া বেশি কথা কইও না কিনতে না করা তুজি। এবার আসেন একটু সামনের দিকে অগ্রসর হই। আমার ভাই এগুলা বাজারে কিনা যায় না, নবীর মা বাবা কি করে কিনা যায় না? ছিল চরিত্র নবীর মা বাবার জন্য করে না, প্রেম কিনা যায় না। রাসূল যেগুলা দিছে এগুলা কিনা যায় না, কিন্তু আমরা যেগুলা লইছি কিনা যায়, চুরিও করে। আমি প্রতিদিন একটি সপ্তাহে যখন সবাই ভাইরা এই জন্য বলছি ভাই গো আপনারা দায়রা ভাই আমরা কি টাকার প্রয়োজন নাই, আমরা মূল ইসলামটা হারায় ফেলছি, আমরা ভুলটাকে ধারণ করছি। এই জন্য আমরা শান্তি পাই না, রহমত পাই না, বরকত পাই না, নামাজ পড়ি শান্তি নাই, রোজা শান্তি নাই, অন্তরে তৃপ্তি নাই, আমরা নামাজের সিজদায় গেলে মজা লাগে না, মসজিদে ঢুকতে ভালো লাগে না। নবী একদিন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার মা বাবার জান্নাতি বানাই দাও। আল্লাহ কি বলছে? নবী গো শেখ ফরিদরে নামাজে দিছে, বলছে বাবা নামাজ পড়ো। কয় মা নামাজ পড়লে কি পাবো? কয় চিনি পাইবা। কি পাইবো? নবী কত সুন্দর। এইবারে নামাজ পড়তেছে যায় নামাজে চিনি রেখে দিছে মা, প্রতিদিন নামাজ পড়ে নবীরা শেখ নাকি এখন তো লজেন্স পজেন্স সুইংগাম ললিপপ আছে, তখন তার এগুলা ছিল না, চিনি খাইতো বাচ্চারা। চিনি রাসূলের কাছে এক মহিলা গিয়ে বলছে হুজুর আমার ছেলেটা খালি চিনি খায়, খালি চিনি খায়, চিনি খাইতেছে, আমি গরিব মানুষ এত চিনি কেমনে দেই, আমার ছেলেটার একটু কইয়া যান জানি চিনি না খায়। এবার বলতেছে মা আজকে না তুমি এক সপ্তাহ পরে আসো। আল্লাহ নাকি নবী এক সপ্তাহ পরে নবুয়তি কাটতে আবার গেছে রাসূলের কাছে গিয়ে বলে হুজুর এইবার এক সপ্তাহ হইছে, আমার ছেলেটারে বইলা দেন। এইবার রাসূলকে বাবা তোমার মা গরিব মানুষ এত চিনি কই পাইবো, তুমি বেশি চিনি খাইও না, বেশি চিনি খাওয়া ভালো না, কমাইয়া কমাইয়া কতই নবী। কয় মা যাও কইয়ে দিছি। মহিলা কয় হুজুর এই কথাটা তো আমারে গত শুক্রবারই কইতে পারতেন, একটা সপ্তাহ আমারে কেন ঘুরাইলেন? উল্টা পাল্টা রাসূল কয় মা গো এই যে যুদ্ধ ঘুরাইছি আমি নিজেই বেশি বেশি চিনি খাই, আমি বেশি বেশি চিনি মিষ্টি খাইয়া তোমার ছেলের নিষেধ করব এটা তো হয় না। আল্লাহ বলেছে ওলিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি সেই কথা বলো না, নিজে যা করো আমার নবী খুশি। আমি নিজে চিনি খাইয়া তোমার বাচ্চারে কেমনে নিষেধ করি? এই জন্য মা এক সপ্তাহে আমি দৈনিক একটু কমাইছি, কমাইতে কমাইতে আজকে একদম একদম কমাইছি, অল্প মায়ের নামের আমি অল্প খাইয়া অভ্যাস কইরা তোমার ছেলেকে উপদেশ দিছি বাবা তুমি খাইও না। আমি নিজেই যদি বেশি খাই কম খাওয়ার উপদেশ দিলে এটা কোনো অ্যাকশন হবে। খ্রিস্টান গো নবী হইলো বেরোজদার যদি কয় এই নবী হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের মধ্যে সিগারেট টানে গায়, এই সিগারেট খাইছে বাদতে বাদতে কত জায়গায় কেমনে বানাইছে শব্দ বলতে পারবো না যে নিজের মুখে সিগারেট আরেকজন সিগারেট থেকে নিষেধ করা আগে নিজেকে আয়োজিত আমার ভাইরা শেখ ফরিদ আমরা আসি না পায় প্রতিদিন যাই নামাজের নিচে। এইবার বেশ কিছুদিন চলে গেছে আমার ভাইরা, বেশ কিছুদিন চলে গেছে। হঠাৎ করে শেখ ফরিদের মা এক জায়গায় গেছে, মাগরিবের আযান দিছে, নামাজের রক্ত মা আর বাড়িতে ঠিক মতো সময় পৌঁছাইতে পারে নাই। মা দৌড়াইতেছে আর যাইতেছে, নামাজ হয়ে গেল, আযান হয়ে গেল, নামাজও হয়েছে। শেখ ফরিদ আমি একটু দূরত পড়ে, তার মা বলতেছে শেখ ফরিদ তো নামাজে দাঁড়াই যাবে, নামাজ পড়বে, নামাজ পড়ে তো যায় নামাজটা উল্টে দেব, চিনি যদি না পায় আমি মা শেখ ফরিদ বলবো আমার মা বলছে নামাজ পড়লে চিনি পাওয়া যায় যাই নামাজের নিচে, কিন্তু কই চিনি তো পাইলাম না। আমার ছেলে জীবনের জন্য নামাজ ছেড়ে দিবে, আমি
মিথ্যাবাদী হয়ে যাব। এইবার ছেলের মা শেখ ফরিদের দিকে দৌড়ায়, দুইটা হাত উঠায় ডাক দেয়, বাবু গো, তুমি তো সব কিছু জানো, আমার ছেলের চিনি খাওয়ার বড় অভ্যাস, চিনির লোভ দেখায়া আমি আমার সন্তানের 5 ওয়াক্ত নামাজ পড়াই, বাবু প্রতি ওয়াক্ত নামাজে 1 পোটলা করিয়া চিনি রাখি, আজকে মাগরিবের নামাজ পড়ব, আমার বাজারে তো চিনি পাইব না, আমি তো দূরে পড়ে গেছি, সময় মতো বাসায় যাইতে পারি নাই, আজকে যদি আমার বাবা চিনি না পায় গো, নামাজ ছেড়ে দিব, আমি মা তার কাছে মিথ্যাবাদী হয়ে যাইব। বাবু তো এতদিন পর্যন্ত শেখ ফরিদের চিনির ব্যবস্থা আমি করছি, আজকের ব্যবস্থা তোমার হাতে তুলিয়া লও। আরে তুমি তো শেখ ফরিদের মা দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গিয়া পৌঁছাইছে, শেখ ফরিদ নামাজ পড়িয়া চিনি খাইতেছে। মা ডাক দিয়া কয়, বাবা কি অবস্থা? কয়, মা গো কি বলবো, কি খাও? কয়, মা চিনি খাও। পাইছো? কয়, মা যায় নামাজ উঠে চিনি পাইছি, তুমি তো বাড়ি ছিল না, চিনি পাইয়া খাইতেছি। খাও বাবা খাও। শেখ ফরিদ কয়, মা গো জীবনে যত চিনি খাইছি, আজকের চিনির মধ্যে এত মজার চিনি কোনোদিন পাইনি। শেখ ফরিদের মা সেজদায় পড়ে গেছে, বাবু তোমার লীলা খেলা বোঝার শক্তি আমার নাই। আল্লাহ ডাক দেয়, শেখ ফরিদের মা এতদিন তোমার সন্তানের তুমি বুঝাইছো, রাস্তায় উঠাইয়া দিছো, আজকে থেকে তোমার সন্তানের দায়িত্ব আমি শেখ ফরিদ এই পৃথিবীর ওলি আল্লাহ হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রথম শুরু করতে হয় কিন্তু শেষটা হয়, প্রথম লোভ দিয়া হয়, শেষটা প্রেম দিয়া হয়। শেখ ফরিদ বলে, মা বাবা ওগো মা, তোমার কাছে ওয়াদা করলাম, চিনি পাই আর না পাই আর কোনোদিন তালাশ করব না, তোমার হাতে ধরে ওয়াদা করলাম, নামাজে এত মজা গো, জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ব না। হাতে দায়িত্ব নিছে, চিনি ছাড়াই নামাজে মিষ্টি ঢুকাইয়া দিছে। মায়ের কত দাম, পারে না পারে না, সমস্ত ক্ষমতা কার? ক্ষমতার মালিক কে? এ বান্দা, আজকে আমরা নামাজে মজা পাই না, নামাজেও যাই না। বান্দারে, ওই নামাজ যদি আমরা পড়তে পারতাম, যেই নামাজের ভিতর মজা আছে, ওই নামাজ যদি মজা পাইয়া যাইতাম, নাটক থিয়েটার গান বাজনায় জীবনে কোনোদিন মন যাইতো না, আযানটা দিলেই মসজিদে ঢুকতেছে না, হয় নাই। ওই যে নবীর নামে, নবীর বাবার নামের আগে ফজলত কাটছে। কোন প্রেমিক যদি প্রেমিকা যদি প্রেমিকের প্রেমে পাগল হয়, যদি জানে অমুক জায়গায় গেলে আমার মনের মানুষকে পাওয়া যাইব, ঝড় ঝাপটা কি কর শীত উপেক্ষা কইরা তার আশেক মাসুকের লাগে দেখা করতে হবে, ঠিক কি না? আপনি যদি নিজের আশেক বানাইতে পারতেন, খোদারে যদি মাসুক বানাইতে পারতেন, আর দুইজনের সাথে যদি প্রেমের সম্পর্ক থাকতো, তাহলে খালি খুঁজতে কোন সময় নামাজের সময় হইব, যায়া সেজদা দিয়া চোখ বন্ধ করলেন তো খোদা নবীর মা দেখতে মনে চাই, যখন আজকে নামাজে যাইয়া খোদারে পান না, শয়তান পান। তিনজন মহিলা আমার নবীর মায়ের শয়তানে খালি শয়তানি করে, এই জন্য নামাজে যাইতে মন চায় না। যদি খোদারে হইতা প্রত্যেক বেলা গিয়া চোখ বন্ধ করে তাকাইতেন যে কিভাবে আমার খোদারে পাওয়া যায়, জোরে করে তোমরা কোথা থেকে আসলা? দেখ বোতল আমার কাছে দেখ, আপনি ওই কিটা ধরেন, মাইক্রোফোনটা ধরেন, পা ওদিকে সরান, আমি যা কই তা করেন, বেশি কিছু করেন না, ফু দিয়েন না, ফু বন্ধ করেন, আরে সুইচ বন্ধ করেন, সুইচ বন্ধ করেন, সুইচ। আগের যুগের মানুষদের নোকিয়া বুঝি, আমি অ্যান্ড্রয়েড না আইফোন, একটু ওদিকে চাপ দেন, সবাই আমার দিকে তাকান। পানি যখন আনছি একটু খাই দিলে কি করে, অনেক সময় এসে খাওয়া লাগে না, ডালতাছি দেখেন তো, দেখেন 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 দেখেন। একজন ডাক দিয়া কয়, আমারে কি চিনো না, আমারে কি চিনো না? কি রে আমার আল্লাহ আমারে তোমার জন্য খাইছে, আমার নবীর মা মরিয়ম।
আমার ভাইরা কতক্ষণ লাগবে গেলাস জান্নাতের তিনজন মহিলা মা হাওয়া বুঝো এই যে পানি পবির মায়ের কাছে হাজির গো এমনি বলবো এমনি দুলবো এমনি ডালবো কতক্ষণ লাগবে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে তোমার কাছে পাঠাইছে আমার নবী মুহাম্মদ শুরু করব না শেষ করব তোমার সেবা শুশ্রূষা করার জন্য তোমার দাসী বান্দির জন্য তোমার ধাত্রীগিরি করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে তিনজন মহিলা পাঠাইয়া দিয়েছে এই মুসলমান মজা কেমন সেলুট করি সালামের মায়ের মজা কেমন হইলো মজার জায়গায় একটু যাও নবীর মায়ের কোন গেছো আজাগায় কুজাগায় বেজাগায় অন্ধকারে 2 টাকার মোমবাতির দাম দেই একটা হারিকেনের দাম দেই ল্যাম্প কুপি বাতি আল্লাহ ওয়ালে বান্দারে 200 পাওয়ারের তুমি আমারে সেজদা করো 2 টাকার মোমবাতির কোনো দাম নাই সেজদা কারে করি না আমি কোন জায়গায় রাতের বেলায় দেই খোদার কদমে যেরকম কোথায় সূর্য উঠিয়া যায় সেজদা কোথায় দেই আল্লাহ বলে বান্দারে আমারে সেজদা করো নবী কয় বান্দারে নামাজ হইল বান্দার মেরাজ দিব না কেন নামাজ নামাজের সেজদা কোন জায়গাতে কপাল দিয়া আমার কপাল দুনিয়ার কেউ পাবে না হাজি গাজী দুনিয়ার কোন মা বাবা স্বামী স্ত্রী স্বামী আশিক পাবে না দুনিয়ার কোন শিক্ষক পাবে না ওস্তাদ পাবে না দুনিয়ার কোন কৃষকের এই কপালের সেজদা পাবে না এই সেজদা একমাত্র তাহলে কার দাম বেশি আমরা কই হযরত আমার কপাল আমার আল্লাহ পাকের কদম আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালাম ঠিক কিনা এইবার সেজদাটা যদি খোদার কদমে পড়ে জমা হইল এবার কদম রয়েছে এক জায়গায় কপাল রয়েছে আর এক জায়গায় গেলাস রয়েছে এক জায়গায় পানি পড়ে আর এক জায়গায় মরণ পর্যন্ত ঢাললে ওরে বান্দা তোমার গেলাস বিনা খোদার কদম এক জায়গায় তোমার কপাল আর এক জায়গায় মরণ পর্যন্ত সেজদা দিতে দিতে ইসলামটাকে ওরা ধ্বংস কালা করবারে মুসলমান বালা হইব না একটা রাকাত যেই ধর্ম পালন করে আজকে মুসলমান খোদার দরবারে যাবে না খোদায় সেজদা পাবে না এই সেজদার নিয়ামত বেনিফিট পুরস্কার তোমারে দিবে না তোমার এই জনের বান্দা জীবনে নামাজ পড়া চরিত্রবান হইব না একটা না কোন গ্লাস আছে সৈয়দপুর পানির বোতল গ্লাস আছে থাকলে একটু খাওয়াতে দেবে এ বান্দা তোমার কপাল খোদার কদমে লাগাইতে হইব এরপরে তোমার সেজদা হইব এই খোদার কদম খুঁজা তালাশ করে সেজদা দাও তোমার নামাজ আমার আল্লাহর মেরাজ হইব আমি শেষ করি ফজর আমি মনে হয় আগামী কালকে আমার মনে হয় এখন আর স্টার্ট করার দরকার নেই মানে স্টপ করে দিই সকালবেলা আগামী কালকে ভোরে রওনা করব কি কর একেবারে আমরা বাঙাবাড়ি হইয়া শাহজাদপুর হইয়া উল্লাপাড়া হইয়া সিরাজগঞ্জ রোডে যাব সেখান থেকে বগুড়া পার হয়ে পলানবাড়ি গোবিন্দগঞ্জ দিয়ে একদম গাইবান্ধা শহরে আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমরা কি চাই না এই হাকিকতে নামাজটা ধর্মপুত্র আমরা কি চাই না আমার কপালের সেজদাটা শুধু আল্লাহর কদমে রাজীবপুর থানার চাই না তাহলে আল্লাহর কদম থেকে আমার কপালটা কে সরাইয়া দেয় এর একটু খুঁজি আমার হীরা রোগ যদি ধরা না যায় ওষুধ দেওয়া যায় আগামী এমআর করি ইসিজি করি এক্সরে করি আলট্রাসাউন্ড করি বিভিন্ন প্যাথোলজি টেস্ট করে আগে চিন্তা করি কি হইছে তারপর ওষুধ দইরা ওষুধ ঠিক কি না তাহলে আগে আমরা ওষুধ লাগছে যেহেতু সমস্যা কোথায় কি জন্য আমার কপালের সেজদা খোদার কাছে যায় না আমার কপালটাকে খোদার থেকে সরিয়ে রাখে আমার থেকে খোদারে দূরে রাখে কে রাখে ঠিক আছে বলুন তো এইবার যুক্তি সঙ্গত আল্লাহর কোরআন শরীফ খোলে তাহলে আমরা হীরা কোরআন শরীফের সূরা নাস সেটা করে নেই আয়াত নম্বর 5 আল্লাহ বলে আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন দেখেন ওই শয়তান কোন শয়তান ওই শয়তান ইউওয়াসওয়াসু ওয়াসওয়াসা দেয় ফি মানে মধ্যে সুদুর মানে বক্ষ নাস মানে মানুষ মানুষের বক্ষ ভিতরে বসিয়া নিজের বাড়ি পেটনির গুপটা দিছে কে বলে এমন না প্রশারা এখন এমন না যেই শয়তান আমার আপনার নফসের ভিতরে কলবের ভিতরে সুদূরে বাঁকাবে বৈশা অসহসা দেয় কুমন্ত্রণা দেয় ধোঁকা দেয় ওই শয়তানকে যদি আমার অন্তর থেকে তাড়াইয়া দিতে পারি দেখেন
আল্লাহ 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 নামের জিকিরটা যদি আমার অন্তরের ভিতর বসাই দিতে পারি, তাহলে আমার অন্তরে থাকবে আল্লাহ, আমার নাম হবে আল্লাহ। আর যদি আল্লাহ না রাখেন, আপনার ভিতরে শয়তান। আপনার নাম কি? শয়তান ওয়ালা বলতে কোন শব্দ শুনছেন? তার মানে যার ভিতরে আল্লাহ থাকে তার নাম হয় আল্লাহ ওয়ালা, আর যার ভিতরে শয়তান থাকে তার নাম শয়তান ওয়ালা না, তার নাম হলো হ্যাঁ নিজেই একটা শয়তান। আল্লাহ সূরা নাসের 6 নম্বর আয়াতে কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা মানুষের মধ্যে থাকে, একটা জিনের মধ্যে থাকে। ইয়েস, নবীর দুশমনদের চোখের ভিতরে এবার আপনি চিন্তা করেন, আপনি কি শয়তান থাকবেন, শয়তান হইবেন নাকি আল্লাহ? যদি আল্লাহ ওয়ালা হইতে চান, ওই যে জিকির করছিলাম মনে আছে নি, মুখের জিকিরের ভিতরে আরেকটা জিকির, ওই অন্তরে কলবে আত্মার মুখে আপনাকে জিকির জারি করতে হবে। রাসূল কয় আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের ভিতরে একজন করে শয়তান থাকে। মানুষ যখন আল্লাহ আল্লাহ নামের জিকির অন্তরে জারি করে, শয়তান তার অন্তর থেকে তীরের বেগে পালায়। এখন আপনি কি অন্তরে আল্লাহকে রাখতে চান নাকি শয়তানকে রাখতে চান? সবাই বলুন, আল্লাহকে রাখতে চান নাকি শয়তানকে রাখতে চান? আমার ভাইরা, আল্লাহকে রাখতে চাইলে একজন আল্লাহওয়ালা, তিনি পানি পান করাইতেন, একজন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহওয়ালার সঙ্গে ভালোবাসার সম্পর্ক লাগাইতে হবে। একজন আল্লাহওয়ালার সোহবতে সান্নিধ্যে আপনাকে থাকতে হবে। আমরা এরা এক কথায় একজন কামেল মোকাম্মেল মুর্শিদের সান্নিধ্য আপনার লাগবে, নয়তো এই শয়তানের ক্ষমতা থেকে বেঁচে আল্লাহকে অন্তরে বসায়া আল্লাহওয়ালা হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়া আমার আপনার পক্ষে সম্ভব নয়। যেরকম সম্ভব এই আল্লাহ লাগবে। রাসূল তাইতে বলছে, তোমরা একজন কামেল মোকাম্মেল মুর্শিদের সন্ধান দাও, সেখানে গেলে তোমরা আমি রাসূলের হেরান পাইবা। তাহলে ওলি আল্লাহ কামেল মুর্শিদ এরা খারাপ মানুষকে ভালো বানায়, বড়া রেজাতা বানায়, এরা কাফেররে মুসলমান বানায়, কি করে অমুসলিমরে মুসলিম বানায়, কাফেররে ঈমানদার বানায়, এরা রোগীরে সুস্থ বানায়, বান্দা গরে বান্দা ভালো বানায়। যেটা ঠিক কি না? এর নাম কি? খুঁজিয়া পাওয়া যায় না। এদের নাম কি? আমি বলি না আল্লাহ। কোরআন শরীফের সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলে, ওমা ইউদলি ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আমি আল্লাহ যারে হেদায়েত করি না, করব না, তার ভাগ্যে কোনো মুর্শিদ দেইনি। অর্থাৎ যেই ব্যক্তি মুর্শিদ পাবে তার ভাগ্যে কোনো হেদায়েত পাবে, যেই ব্যক্তি হেদায়েত পাবে তার ভাগ্যে মুর্শিদ পাবে। এখন আমরা মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূলকে খুঁজা কোনোদিন পাবো না। যেই ব্যক্তি বাচ্চা চায় তার বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া বাচ্চা হওয়া সম্ভব না। এক ছেলে ওলি আল্লাহর কাছে গিয়ে বলছে, হুজুর দোয়া করেন, আল্লাহ জানে আমার একটা ছেলে দেয়। আচ্ছা বাজার যাও, দোয়া করলাম আল্লাহ ছেলে দিল। 2-3 বছর পরে গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন? আল্লাহ তো আমার ছেলে দিল না। বাজার তুমি বিয়ে করছো? হুজুর করি নাই। এ গাধা, বিয়ে না করে সন্তান থেকে আসবে না। তাহলে সন্তান চাইতে হলে যেমন বিয়ে করা লাগে, আল্লাহকে পাইতে হলে ওলি আল্লাহ লাগে। ওলি আল্লাহ হলো একজন মানুষের আত্মার পিতা। আপনার আত্মার ভিতরে ওই প্রেমটা জন্ম দিয়া, ঈমানের জন্ম যিনি দিয়া দিব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা নাম আল্লাহ খেল ওলা আলে মিয়া মাহফিল শুনতেছেন না, খেলতে এটা হচ্ছে ইবাদত, মহব্বতে আল্লাহ, এটা হচ্ছে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন না, কারণ এটাও একটা ইবাদত। আল্লাহ নবীর ভাষায় ইবাদত এখানে শিখতেছেন, এখানে শিখতেছেন, আপনার জোরে জোরে করবেন কি? আমার ভাইরা বলতেছিলাম, মুর্শিদ ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ কোনোদিন আমার আল্লাহ নবীর পাইছো না। কেউ যদি বলে হুজুর আমি মুর্শিদ
মাসের সারা নামাজ পড়া রোজা পড়া হজ পড়া যাকাত পড়া জুব্বা টুপি দাড়ি বইরা তাসবিহ তাহলিল ঢিলা কুরুপ ব্যবহার করে আল্লাহ নবীরে পাইবো আমি বলবো বাবা তুই শয়তান পাবি শয়তান খোদার কসম করে বলি বান্দা বলি আল্লাহ ছাড়া আল্লাহরে পাওয়ার কোনো রাস্তা নাই কেউ যদি পাইতে চায় কারে পায় মাটিতে শয়তান পড়ে গেছে কোন ঠিক বিধানে নয় মনে চিন্তা করে না বাচ্চা যদি জমজমের কূপটা খুঁজে দুধ ছাড়া মাখন যদি মাখন ছাড়া ঘি পানি জাল দিয়া ঘি পাওয়া যায়নি শরবত জাল দিয়া ঘি পাওয়া যায়নি লক্ষ লক্ষ জুস জাল দিয়া ঘি পাওয়া যায়নি গাছের লতা পাতা ফেসা আগুনে জাল দিয়া ঘি হয়নি এই বান্দা ঘি পাইতে হইলে মাখন পাওয়া যাবে মাখন পাইতে হইলে দুনিয়াটাকে মানবো বলি আল্লাহ মুর্শিদ হলো দুধ সাদৃশ্য বলি আল্লাহ মুর্শিদ কইরা তার ভিতরে শুইলে তালাশ করলে সাধনা করলে আমার নবীরে পাওয়া যায় আমার নবীরে পাইলে আমার আল্লাহরে পাইতে সময় লাগে না জমজম তোমার সন্তান দিদা আমি তোমার ধর্ম একটা মান্যত করলাম আল্লাহ মুর্শিদ কি করে তোমার আমার ঘরে গজবের দেহটারে প্রেমের জগতে ঢুকায়া দেয় তোমার ভাঙ্গাচোরা ঘরটাকে আল্লাহর ঘর বানায়া দেয় সুবহানাল্লাহ কয় মুর্শিদ আমার আরে ঘরে বান্দি গিয়া পিঞ্জর বানাইছে ঘরে মুর্শিদ আমার আরে ঘরে বান্দি গিয়া পিঞ্জর বানাইছে আমার ভাইরা অসুবিধা হয় সোনার ময়না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মান্যত কবুল করে ফেলল সোনার ময়না কাছে দেখুন কয় আরে ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে গায়ে মুর্শিদ আমার আরে ঘরে তুইয়া পিঞ্জর বানাইছে ঘরে মুর্শিদ আমার আরে মন মন্দি গিয়া পিঞ্জর বানাইছে এমন একজন সাধক এই দুধ বুঝলে ঢুকলে সালাস করলে যেমন দুধের ভিতর মাখন পাওয়া যায় মাখনের ভিতর ঘি পাওয়া যায় মুর্শিদের ভিতর রাসূলকে পাওয়া যায় রাসূলকে পাইলে আমার আল্লাহরে পাওয়া যায় আল্লাহরে যদি কেউ পাইয়া যায় সুবহানাল্লাহ কিছু না পাওয়ার আর বাকি থাকে পূর্ব দিকে পূর্ব দিকে বড় মজার জিনিস পূর্ব দিকে এবার আপনাদের কাছে প্রশ্ন করি বলুন তো আমরা আল্লাহরে চাই না চাই না নবীরে চাই না চাই না তাইলে একজন মুর্শিদের কাছে যাওয়া লাগলো এই মুর্শিদ কিন্তু জিন পরি দেও দানব ইব্রাহিম নবীর যুগে যেই ফেরেশতাদের মধ্যে না এই মুর্শিদ কিন্তু আপনার আমার মতো দেখতে একজন মানুষ দুদিন পরে দেখতে আমার আপনার মতো মানুষ কিন্তু তারা মানুষ না দেখে আকাশে এক খন্ড মেঘ দেখতে আপনার আমার মতই দেখা যাইবো সরে না আমার মতো নয় তাদের সঙ্গে খোদার সঙ্গে সম্পর্ক জোগালো এইজন্য তাদেরকে বলি আল্লাহ বলা হয় পীর না বহুত পীর বাংলাদেশে আছে পীর না পীর বলি আল্লাহ এক না মারহাবা গাছতলা বাসতলা তালতলা বেলতলা ফুলতলা করইতলার পীর আজমের অভাব নাই ওর দুই চার পুরি পীর আমাকে পকেটে লয়ে এদিকে যায় আকাশের মেঘের দিকে ছায়া দেয় খাদিজাতুল কুবরা ইতিমধ্যে দুইবার ঠাক করে না কত পীর আমাকে পেছনে হুজুর আমার শরীক কাছে তিনি বলছে আমি জীবনে আর কখনো বিয়ে করব না 20-50টা পীরের আমি নাম্বার দিব যোগাযোগ করে দেখেন আমার লগে যাইতে থাকে হুজুর আপনার সাথে কয়দিন একটু রাখেন আমি বললাম ভাই শুইরা খাদিজাতুল কুবরা যখন রাসূলের ব্যবসায় পাঠাইতো তখন দেখতো এক খন্ড মেঘ কি করে রাখবেন না তো রাসূল যেদিকে যায় আর ওলি আল্লাহ এক নয় সুবহানাল্লাহ সব ওলি আল্লাহ দেখছেন সব ওলি আল্লাহ পীর সব পীর ওলি আল্লাহ না দেখো জমজম কূপ পাওয়া যায় বুঝছেন না ঠিক করে মান্নত কবুল হইছে না সব পীর ওলি আল্লাহ না হ্যালো তবে সমস্ত ওলি আল্লাহ পীর নিতে 10টা সন্তান জন্ম নিল আমার দিকে তাকাও না সব নবী রাসূল কয়জন তবে সমস্ত রাসূলই তো ফসল ঠিক কি না এইজন্য এখনো বহু মান্নত করে সব এমপি মন্ত্রী না তবে সকল মন্ত্রী এমপি দেখেন এমপি না হয়ে মন্ত্রী হইতে এই মহিলারা নবী না হয়ে রাসূল হইতে মাথা ভাঙি হলো এই মহিলারা
কথা নেই। ও ভাই তাইলে? মানত কবুল হয়েছে তো? আমাদের দেশে পীরের অভাব নাই। সব পীর বেশ ওলি আল্লাহ নয়। খুদা এমনি গদি নাসিন, গদি নসিন, গদি নিশিন আছে। যুবক হয়ে গেল বাবারে, একক কাছে গেলে হে অন্ত তুমি অন্ত, এক অন্ত আর এক অন্তরে পথ দেখাইতে গেলে ঘুমের ঘরে স্বপ্নে একদিন আল্লাহ ডাক দেয় কি? আব্দুল মুত্তালিব। খবরদার, যদি অলি আল্লাহর কাছে যাও, চক্ষুষ মানে অলি আল্লাহর কাছে যাও, যে তোমাকে ধইরা রাসূলের কাছে পৌঁছে দিবে। এটা সাধনার জগৎ, এটা প্রেমের জগৎ, এটা ভালোবাসার জগৎ, এটা আধ্যাত্মিক জগৎ। যার এমন মুর্শিদ আছে তার জগতে কোনো ভয় না। আমার তো বড় হইলে ওই যে নবীর নৌকা, একজন সন্তানকে আল্লাহর নামে ওই যে নবীর প্রেমের নৌকায় মুর্শিদ ধইরা তোমার তুইলা দিব। নৌকা চলতেছে তো নবীর কাছে পৌঁছাইবো, নবীরে পৌঁছাইলে নবীর নৌকা তোমার আল্লাহর আরশে নিয়ে পৌঁছাই দিব। জান্নাতের লেগে কান্দে না বাবা, জান্নাতের অত দাম না, খোদার আরশের বাবা। এই লটারিতে কার নাম ওঠে? খোদার আরশ কিন্তু জান্নাতের লেগে কান্দে নাই, সওয়াবের জন্য কান্দে নাই, হুরের জন্য কান্দে নাই, জুব্বা টুপি দাড়ি পাগড়ির জন্য কান্দে নাই। আল্লাহর আরশ কেঁদেছিল ৭০,০০০ বছর। আমার নবীর কদম কদম মোবারকের জুতা জুতা মোবারকের প্রিয় হইল আব্দুল্লাহ। আরেকবার চেক করে দেখি তো সইনি, আবার লাগাছাড়া দিয়ে টানতে দেখে আব্দুল্লাহ। তো কি রে, ব্যাপার কি? আব্দুল্লাহ চিন্তা করে এইবার যদি কারো পাই ছেড়ে দিয়ে দেবে, এবার লাগাছাড়া দিয়ে আবার টান দিচ্ছে দেখে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব কয় মাবুদ, আমি তারে ভালোবাসি, তুমি বুঝি তারই ভালোবাসো। একবার দুইবার তিনবার লটারি দেয়, আমার আল্লাহ আব্দুল্লাহ রে ছাড়ে না। ঠিক না? আব্দুল মুত্তালিবের বুঝাইয়া দিল আব্দুল্লাহ রে কুরবানি দাও। তিনবার যখন উঠে গেল লটারি, আব্দুল মুত্তালিব বুঝতে পারছে আব্দুল্লাহ রে আমার আল্লাহর কাছেও বুঝি প্রিয়। এই জন্য আব্দুল্লাহ রে জবাই করার জন্য কাবাগরের সামনে লইয়া যায়, কাবাগরের সামনে শোয়াইয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া দেয়। এইবার জব করবো, এখনো করা হয় নাই। কাবাগরের ভিতরে তাওরাত কিতাবের কিছু হাফেজ ছিল, যাদেরকে ওই যুগে পাদ্রী বলা হইতো। এরা দৌড়িয়া বেরিয়েছে, এই আব্দুল মুত্তালিব করো কি, থামো থামো থামো। কয়াবরে বাধা দিও না, এমনি দেরি হয়ে গেছে। বহুদিন আগে আমি খোদার কাছে মান্নত করছিলাম, আমার মান্নত আদায় করতে দেরি হয়ে গেছে। পাদ্রীরা বাধা দিও না, আমি আব্দুল্লাহরে খোদার নামে কুরবানি দিব। পাদ্রীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব মনের থেকে কইতেছো? কয় ভাই কিচ্ছু করার নাই, লটারিতে তিনবার নাম উঠছে। পাদ্রীরা কয় আমরা জানি সবচাইতে তুমি বেশি আব্দুল্লাহরে ভালোবাসো। আব্দুল মুত্তালিব, তোমার মান্য তো জানি আদায় হয়, আব্দুল্লাহ বাচ্চা যায়, এমন একটা ব্যবস্থা করলে কেমন হয়? সাপও জানি মরে, লাঠিও জানি না ভাগে। আব্দুল মুত্তালিবকে তাহলে তো খুব ভালো হয়, কি করা যায়? একটা কাজ করো তাইলে, চলো আব্দুল্লাহ লইয়া আমরা ফিলিস্তিন যাব, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যেখানে, সেই জেরুজালেমে যাব। ওইখানে একজন খ্রিস্টান ধর্মের একজন মহিলা আছে, সে মোরাকাবায় বৈশা খোদার সাথে যোগাযোগ কইরা বড় বড় কঠিন সমস্যার সমাধান দিতে পারে। তার কাছে যাই। আব্দুল মুত্তালিব খুশি হইয়া আব্দুল্লাহরে লইয়া ওই পাদ্রী লইয়া চলে গেল জেরুজালেম, খ্রিস্টানদের সেই মহিলার কাছে। আমার ভাইরা যাইয়া মহিলার কাছে সব ঘটনা যখন খুলে বলল, মহিলারা দেখ আব্দুল মুত্তালিব একটু বসো, আমি মোরাকাবা কইরে খোদার সঙ্গে যোগাযোগ করি, দেখি আমার আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ। এই মোবাইল আবিষ্কার হয়েছে 20 বছর আগে, আর খোদার মোবাইল আবিষ্কার করছে আদম নবীর যুগের আগে থেকে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? এবার মহিলা মোরাকাবায় বসে আল্লাহ দেখো, আল্লাহ গো এই 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 ঘটনা, এখন কি করা যায়? আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, আব্দুল্লাহরে যদি বাঁচাইতে হয় কোন রাস্তা না, একটা মাত্র রাস্তা আছে। কি রাস্তা? 10টা করিয়া উট তার নামে কোরবানি দিতে হইব। যতক্ষণ পর্যন্ত লটারিতে আব্দুল্লাহর নাম বাদ দিয়া উটের নাম না উঠে, ততক্ষণ পর্যন্ত 10টা উট কোরবানি দিতে হইব। ঘটনাটা কেমন দেখেন। আব্দুল মুত্তালিব চলে আসলো কাবাগরের সামনে, এক পাল্লায়
আব্দুল্লাহ, আর এক পাল্লায় 10টা উট, লটারি দিছে আব্দুল্লাহর নাম। কি কর খেয়াল করে, আবার 10টা উট, এক পাল্লায়, আর এক পাল্লায় আব্দুল্লাহ, লটারি দিছে আব্দুল্লাহর নাম। আবার 10টা উট, 3 কত হয়েছে? 30। এক পাল্লায়, আর এক পাল্লায় আব্দুল্লাহ, লটারি টান দিছে, 2টা লটারি দেখেন, টান দিছে আব্দুল্লাহ। 9 বারে 9.90টা উট, এক পাশে আর এক পাশে আব্দুল্লাহ, টান দিছে লটারি, দেখে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি রে ভাই, আব্দুল্লাহ রে আমার আল্লাহ সারে না, কি মহব্বতের জোরকান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার এক পাশে 10টা বাড়াইয়া 100টা উট, আর এক পাশে আব্দুল্লাহর নাম দিয়া যখন লটারি দিল, এইবার আব্দুল্লাহর নাম বাদ দিয়া উটের নাম লটারিতে উঠে গেল। আব্দুল মুত্তালিব আল্লাহর শুকরিয়া জানাইয়া কৃতজ্ঞতার সেজদা দিয়া ডাক দেয়, মাওলা গো, 100 নয়, 1000 নয়, 1,00,000 উট যদি লাগতো, 1,00,000 উটের বিনিময় হইল আমি আব্দুল্লাহরে বাঁচাইয়া রাখতাম। সুবহানাল্লাহ। 100 উট এক পাল্লায়, আর এক পাল্লায় আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম যখন বাদ পড়ে গেল, উটের নাম উঠে গেল, মুসলমান 100 উট কাবাগরের সামনে আব্দুল মুত্তালিব আমার আল্লাহর নামে কুরবানি করে দিল, আব্দুল্লাহ বেঁচে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। কিরে ভাই, ইতিহাস জানেন আপনারা? খালি তো শুনছেন এজিদের চক্রান্ত, খালি গন্ধ, গেরান তো পান নাই, মজা তো পান নাই। এই ফ্যাক্টরির মাল আছে, খালি খাইতে থাকেন মজা আর মজা। আমলকির মতো প্রথম দেখবেন বিটলা বিটলা সাবাইলে মজা, মজা আর মজা, হেসে পানি খেলো বেশি, আরো মজা। ঠিক কি না? কষ্ট হয় না তো? ও ভাই ঠাও ঠান্ডা লাগেনি আবার? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল্লাহ যখন বেঁচে গেল, মুসলমান, দীর্ঘদিন পরের কথা, একদিন আব্দুল্লাহর জন্য কাবাগরের এলাকার, মক্কা নগরীর এলাকার হাজার হাজার নয়, শত শত মহিলা, কোন কোন কিতাব আছে 200, কোন কোন কিতাবে 300, কোন কোন কিতাবে তার চাইতে বেশি, 200-300 মহিলা আব্দুল্লাহর পিছনে পিছনে ঘুরে। আব্দুল্লাহ যৌবন প্রাপ্ত যুবক, পিছনে পিছনে ঘুরে আব্দুল্লাহর কাছে বিয়ে বসবো। আমার ভাইরা, সব মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল। কেন বসবো, কি জন্য, এটা কিছু বলা যাবে না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের সেনাপতি নাম হইল আব্দুল ওহাব, তার বাড়ি হইল মদিনা, আগের নাম ছিল ইয়াসরিব। এবার আব্দুল ওহাব একদিন আব্দুল মুত্তালিবের কয়, হুজুর, আমি আপনার একটা পরামর্শ দিই। কি পরামর্শ? দেখেন, আব্দুল্লাহর জন্য এই মক্কা নগরীর কত মহিলা পাগল, এত ডিস্টার্ব করে, বসতে দেয় না, শুইতে দেয় না, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, এত ডিস্টার্ব করে, সবাই আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য পাগল। হুজুর, একটা পরামর্শ দেই, আব্দুল্লাহরে আপনি দয়া করে আমার সাথে দিয়া দেন, আমি তার মদিনায় লইয়া যাই, কিছুদিন যদি সেখানে থাকে, মহিলারা দেখবো না, পাগলামিও করবো না। ইংরেজিতে বলে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়, ঠিক কিনা? এবার আব্দুল ওহাবের প্রস্তাব শুনি আব্দুল মুত্তালিব খুশি হইয়া আব্দুল ওহাবের সঙ্গে তারে পাঠাইয়া দিল। অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। মদিনায় লইয়া গেল, মদিনা আব্দুল ওহাবের বাড়িতে থাকলো, কিছুদিন ঘরের ভিতর থাকে, খাওয়া দাওয়া করে। এবার একদিন আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল ওহাব, একটা কাজ করো, ঘরের ভিতরে সময় কাটে না, চলো আমরা একটু ঘুরে আসি। কই যাবেন? কয়, এখানে কি আছে? কয়, মদিনার জঙ্গল আছে। কয়, হরিণ আছে? কয়, হ্যাঁ আছে। কয়, চলেন আজকে তো আমরা হরিণ শিকার করবো। তীর ধনুক লইয়া আব্দুল্লাহ, আব্দুল ওহাব দুইজনে তীর ধনুক নিয়া মদিনা ইয়াসরিবের জঙ্গলে চলে গেল হরিণ শিকার করতে।
বনের ভিতরে গিয়া কয় তুমি এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাই, আমরা ঘুরে ঘুরে আবার এখানে ফিরত আসবো হরিণ শিকার করে।